আচ্ছা, তুমি ভাবোই না আমি তোমার কি বলি মেয়ের মতো কেউ কেউ মেয়ে, আমার মেয়ে। মেয়ে? হ্যাঁ, মেয়ে। কিন্তু মেয়ের কথা শুনতে হবে তো। লক্ষ্মীটির মতো দুধটা খেয়ে নাও দেখি। এখন আ দেখি 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 দাঁড়াও। কিসব কাণ্ড শুরু হলো বল দেখি। হারাইনি জানতে পারলে কিন্তু আমাদের আস্ত রাখবে না। না না, এখন চুপচাপ থাকি। ছোট রানীমাকে না এখন কিছু বলার দরকার নেই। এই তো ভালো লাগছে, খুব ভালো। এই তো সবাই হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। আর একটুই বাকি আছে, আর একটু তো, এই তো শেষ হতে দিই। এই তো কি সুন্দর শেষ করে দিলে। দিদি, তোমরা এবার জল আর ওষুধ সব খাইয়ে দিও, ঠিক আছে? আসি তাহলে আমি। আমি তো আবার আসবো, তুমি কিন্তু রোজ খাবে, ঠিক আছে? নাহলে কিন্তু শরীর খারাপ করবে। তখন তেতো ওষুধগুলো আরো বেশি করে খেতে হবে। এবার আমি যাই। আসবে আবার। আমার ছেলের বিয়ে উপলক্ষে রাজবাড়ির সবাইকে আর এস্টেটের সবাইকে নতুন জামা কাপড় দেবই। তাই আপনারা এই বিষয়টা নিয়ে একদম মাথা ঘামাবেন না। তবুও আমাদেরও তো একটা কর্তব্য আছে, আমাদেরও তো মেয়ের বিয়ে, সেই দায়িত্বটুকু তো আমাদের। আপনি এত সংকোচ বোধ করছেন কেন বলুন তো বেয়ান? আমি নিজে দেখে যখন ছেলের বউ পছন্দ করেছি তখন যাবতীয় দায় দায়িত্ব আমিই সামলাবো, আপনি একদম ভাববেন না। এত নিয়মে বাঁধবেন না তো বিয়েটাকে, আনন্দ করুন। জীবনের মূল মন্ত্র হলো আনন্দ করা, আমি তো অন্তত তাই মেনে চলি। হ্যাঁ স্যার বলুন। পালা শিবু পালা, আর এক মুহূর্ত ওয়েট করবি না। কেন স্যার, কি হয়েছে বলুন তো আমায়? আরে পুলিশ তো পেছনে লেগেছে, পেছনে একদম আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। এক্ষুনি এক্ষুনি আমি এক্ষুনি বেরোচ্ছি। পুলিশ? আমি একটু আসছি, হ্যাঁ, একটা জরুরি কাজ পড়ে গেছে, এক্ষুনি আসছি। শিবুকে ধরতে পারলো না স্বাগতা ম্যাডাম, পালালো। শিবুর বাড়িতে পুলিশ রেড করেছে। শেষ মুহূর্তে আমি ওকে সাবধান করে দিতে পেরেছি বলে এই যাত্রায় বেঁচে গেছে। কিন্তু ইউর হাইনেস, বিষয়টা কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে। নতুন আইপিএস অফিসার তো, একটা ওয়ার্নিং এ কাজ হয় না। ওকে ভালো করে বোঝান, দরকার পড়লে অন্য ব্যবস্থা নিন। রাজমহলে থেকে চাকরিটা বজায় রাখতে গেলে ওকে বুঝতে হবে। ইউর হাইনেস, থেমে যান। সর্বনাশ, মেয়েটা কিছু শুনে পেল নাকি? ম্যাডাম, আপনি এখানে? মনে হচ্ছে শুনতে পাইনি। আমি এই, তুমি এখানে? ওই যে বললাম,
বাথরুমে। ও, আর বড় রানীমাকেও খাইয়ে দিয়ে এসেছি। কিছু মনে করবেন না, আপনার অনুমতি না নিয়ে গিয়েছিলাম। আপনি রাগ করলেন নাকি? না না, রাগ করবো কেন? আচ্ছা, পুলিশ তোমার বাবার ব্যাপারে কোনো খবর দিল? না ম্যাডাম, এখনো অবধি কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তবে আইপিএস ম্যাডাম বলেছেন খুব শিগগিরই খবর পাওয়া যাবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই পাওয়া যাবে। আমি নৃসিংহদেবের কাছে প্রার্থনা করব, বিশেষ করে পুজো দেব ওনার নামে। এখন চলো, সবাই ড্রয়িং রুমে অপেক্ষা করছে। এসো। যেন চোর চোর ভাবে সেক্রেটারি বাবু। আমার সবসময় মনে হয় কিছু একটা রহস্য আছে। এই রানীমার হাসিটাও কেমন নকল লাগে আমার। শুধু বড় রানীমা ভালো মানুষ, মুখ দেখেই বোঝা যায়। কি মায়া ভরা চোখ। এই তো বিয়ান এসে গেছে। বেয়ান, এবার আমরা বেরোবো। আমাদের আবার একটু তাড়া আছে। প্রণামীর একটা লিস্ট করেছি, সেটা বেয়াই মশাইকে দিয়ে গেলাম। সময় করে কিন্তু আপনি দেখে নেবেন। না করবেন না যেন, আমাদের মেয়ের বিয়ে নিয়ে আমাদেরও তো কিছু ইচ্ছে আকাঙ্ক্ষা আছে। কি মুশকিল বলুন দেখি, আপনারা তো কুটুম সেবা না করে ছাড়বেন না দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে নেব। ম্যাডাম, বলছিলাম আমার বোন আর আদিত্য, ওরা দুজনে যদি একটু দেখা সাক্ষাৎ করে, আশা করি আপনাদের কোনো আপত্তি থাকবে না। ছেলের হাসি দেখে তো মনে হচ্ছে আমাদের আপত্তি মানবে না, হই হই করে ছুটবে হবু বউয়ের সাথে। ওই যে কি যেন বলে তোদের ওই আজকালকার ভাষায়, বল না কি ডেট না কি। আর আমরা কি পুরনো দিনের মানুষ নাকি? নিশ্চয়ই দেখা সাক্ষাৎ করবে। এর মধ্যে তো ফোনেও কথাবার্তা হচ্ছে তো নাকি? কি হচ্ছে তো? আচ্ছা, আমি না একটু আসছি। কি হচ্ছে তো? লজ্জা পেয়ে গেছে। আচ্ছা এবার আমরা আসি। এই তো ফুলকি, কোথায় ছিলে এতক্ষণ? আয়, দেরি হচ্ছে তো। আয়, আসি আসি। হ্যাঁ চলুন, আমি এগিয়ে দিই। চলুন। বড় রানীমাকেও খাইয়ে দিয়ে এসেছি। পরিবারটা কিন্তু ভালোই, বলো। তুমি জানো ওই ফুলকি মেয়েটা দিদির ঘরে গেছিল, দিদিকে খাইয়ে দিয়ে এসেছে। কি? বড্ড পাকা মেয়ে, কৌতূহল বেশি। একেবারে খাইয়ে দিয়ে এলো, কিন্তু কিভাবে? বড় বৌদি তো দুদিন ধরে কোনো খাবারই মুখে তুলছিল না। কি এমন জাদু করলো মেয়েটা? কে জানে। প্রথমবার যখন এসেছিল তখনও দিদির ঘরে ঢুকে আদিক্ষেতা দেখিয়েছিল। আমি বরং প্রভার চন্দনাকে বলে আসি দিদির সাথে বাইরের কারোর দেখা সাক্ষাৎ যাতে না করতে দেয়। কে কোথা থেকে কখন কি জেনে ফেলবে তার কোনো ঠিক আছে? সে তো বটেই, সে তো বটেই। বড় বৌদির এই যে এত আদর যত্ন, সবই তো বড় বৌদির বাপের বাড়ির সম্পত্তির কারণে। সেটা তো সকলকে জানতে দিলে চলবে না। রাজবাড়ির রহস্য রাজবাড়ির মধ্যেই থাকবে, গোপন। ভালো করে বলে দাও। বুঝিয়ে দাও গিয়ে। সব ছুঁড়ে ফেলে দেবো আমি। ফোন ঘাটার জন্য এখানে তোমাদের রাখা হয়েছে? না না রানীমা, আর হবে না। কি আর হবে না? হ্যাঁ, কি আর হবে না?
বাইরে থেকে একটা মেয়ে এসে বড় রানীমাকে খাইয়ে দিয়ে চলে গেল, আর তোমরা সেটা হতে দিলে। আমরা ভেবেছিলাম আপনাকে জানাবো, কিন্তু আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম রানীমা, কিন্তু এমনভাবে ঢুকে পড়লো। আমি এসব একদম পছন্দ করি না, সেটা তোমরা খুব ভালো করে জানো। ভবিষ্যতে এই ঘরে বাইরের কোনো লোক যেন ঢুকতে না পারে, বিশেষ করে ওই মেয়েটা যে আমসত্ব খাইয়ে দিয়ে গেছে। ও আর এই ঘরে আসবে না, বুঝতে পেরেছো? আসবে, মেয়ে আসবে, আমার মেয়ে আসবে। কি বললে দিদি? আমার মেয়ে আসবে, আবার আবার আসবে। তোমার মেয়ে? কোথা থেকে আসবে তোমার মেয়ে? কাকে তুমি তোমার মেয়ে ভাবছো? যে এসে তোমাকে এখানে খাইয়ে দিয়ে গেছে, ও রাজবাড়ির মেয়ে? সত্যি দিদি, আজকাল কি সব কল্পনা করো, নিজে কখনো ভেবে দেখেছো? ভালো করে খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও, কেমন? তোমার মেয়ে আর বেঁচে নেই। সে আর কোনোদিনও ফিরবে না, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, কেমন? লক্ষ্মী দিদি আমার। আসবে, আমার মেয়ে আসবে, খুব ভালো। সব দুষ্ট লোককে সাহায্য করবে, আসবে। ম্যাডাম, বলছি শিবুকে কোথাও নিয়ে আসা যায় না? মানে ভাত পেতে নিয়ে আসার কথা বলছি। যাবে না কেন? কিন্তু এটা স্পষ্ট যে কোনো গর্তে লুকিয়ে আছে। নিশ্চয়ই পুলিশ আসল খবরটা আগেই জেনে গেছিল। হ্যাঁ, ওদের তো চারিদিকে লোক ফিট করা থাকে, যারা ওদের কানে খবরটা তোলে। কিন্তু গোপনীয়তা বজায় রেখে যদি ফাঁদ পাতা যায়, তবে তো গর্ত থেকে বেরিয়েও আসতে পারে, তাই না ম্যাডাম? শিবু গুন্ডার ব্যাপারে আমি সব খবর এনে দেবো আপনাকে। দেখুন ম্যাডাম, প্রত্যেকেরই একটা না একটা দুর্বলতার জায়গা থাকে, শিবু গুন্ডারও নিশ্চয়ই আছে। ওকে ধরার আগে সেটা জানতে হবে। দেখছি আপনি শুধু বক্সারই নন, রীতিমতো বুদ্ধি আছে। আপনি তো পুলিশেও জয়েন করতে পারতেন। আসলে কি বলুন তো ম্যাডাম, এই দুনিয়াটা একটা বক্সিং রিং। খারাপ লোককে ঘুষি মারতে মারতে জীবনটা কেটে যায়। আমি আপনাকে সব জানাবো শিবুর বিষয়ে। আপনি শুধু আমায় বলুন শিবুর পাড়াটা কোথায়, আর শিবুর বাড়িটা আমাকে একটু দেখিয়ে দেবেন। বাসন নেবে গো মা, বাসন, স্টিলের থালা বাটি কড়াই সব পাবে, প্লাস্টিকের গামলা
এদিকে এসো এসো। আসছি গো আসছি। তোমার কাছে কি কি বাসন আছে দেখাও দেখি। দেখুনি দেখো একটু ধরো। আমার কাছে তুমি সব পাবে। এই শিবুর মা গামলা নেমে বলছিল না? হ্যাঁ শিবুর মা, হ্যাঁ এই নামটাই তো শুনতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ ও মা তাহলে ডাকুনি, তাকে ডাকু। ও শিবুর মা, বাসন গালি এসেছে, গামলি নেমে বলছিলে না, আসো দেখিনি। ও বাবা রে বাবা, হ্যাঁ রে তোরা সব সময় এরকম মোড়ের মাথায় বসে হল্লা করিস কেন বল দেখিনি, কি হয়েছে কি? না না মা, আমি তো ওদের কইলাম তোমায় ডাকতে, ওরা বলছিল তোমার নাকি গামলি লাগবে। দেখো না মা দেখো, এই গামলি খুব টেকসই মা, তুমি ঠকবে না। তুমি নাও না, তোমার জন্য নাও, তোমার বৌমার জন্য নাও। নাও না না, আমার গামলি টামলি কিছু লাগবে না। বাটি হবে? বাটি বাটি? হ্যাঁ হবে তো, হরেক রকমের বাটি, দাঁড়া দেখাইছি। আমার অত কিছু দরকার নেই, দুটো বাটি নেব। দুটো? এই নিন দেখুন। তো কটা কাপড় লাগবে বলো? দুটো তো, তুমি চারটে শাড়ি এনে দাও। ঠিক আছে বসো। এই তুমি হাসছো কেন গো? আসলে তুমি ভালো কথা বললে একখানা বটে। কেন, ওনার বুঝি বৌমা নাই? ওর বেটার তো বিয়েই হয় না, ওর বেটা মস্ত গুন্ডা, তিনবার সম্বন্ধে সে ভেঙে গেছে, বিয়ে দিওয়াই যাচ্ছে না। শিবুর কিন্তু বিয়ে করার খুব ইচ্ছা, গুন্ডাগিরি করে কিনা তাই বিয়ে আর হয় না। এই চুপ চুপ, আছে আছে, দেখুনি এটা শুনলেন না? দেখি ওটা দেখি। না না, বাড়ির ভিতরে ঢুকে আলাদা করে কথা বলতে হবে শিবুর মায়ের সাথে, তারপর ঝোপ বুঝে কোপ। ও মা, এই কাপড় তো চলবি নি মা। শোনো না মা, চলো তোমার ঘরে চলো, ভেতরে গিয়ে দেখি কি পুরনো শাড়ি আছে, ওইখান থেকে বেছে নেবো। বড় প্যাক না বাপু তোমাদের, হ্যাঁ? এ দিলাম ভালো শাড়ি, মরতে রাজি হলাম। ধরা এসো এসো এসো। বলছি শোনো না, আমার জিনিসপত্রগুলো একটু দেখো। হ্যাঁ হ্যাঁ তুমি যাও, দেখছি আমরা। এই আমি তো এটা নেবো ভাবছি। এসো এসো, এই আমার ঘর। তা বলো তোমার কি রকম শাড়ি চাই? তোমার বৌমাকে একটু কও না গ্লাসে করে জল দিতে। তোমার ঘরে বৌমা আছে তো? না নেই, তুমি দাঁড়াও আমি জল নিয়ে আসছি। হে ভগবান, এই নাও গো মেয়ে। মা, হ্যাঁ এই বয়সে তুমি একা হাতে সবকিছু করো? তোমার তো ছেলে আছে। তুমি কি করে জানলে? ওই যে বাইরে সব বলছিল শিবুর মা শিবুর মা, তা বিয়ে দাওনি বুঝি তার? আর বেটার কদর বুঝেই না কেউ। ধুর, আর তাছাড়া আজকাল তো ভালো পাত্রী পাওয়াই যায় না, কি করবো বলো? ও এ ব্যাপার। মা একটা কথা কই, অপরাধ নিও না। তোমাদের বাড়ি থেকে একটুখানি দূরেই ওই বেনেদিঘি আছে না, ওখানে সাহাবাড়িতে একটা ভারী লক্ষ্মীমন্ত মেয়ে আছে, ওরও বিয়ের খোঁজ খবর চালাচ্ছে। পাত্রী খালি বাবাই আছে। তুমি বলো তো কথা কই, ফোন নম্বর আছে আমার কাছে, দাঁড়াও এক্ষুনি ফোন দিই। দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে জানা নেই শোনা নেই, তাকে দেখলাম না পর্যন্ত। একটু পরে এসে তার ছবি দিয়ে যাব, তুমি ফোন করে ডেকে নাও না। দেখে আমি ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি, নাও। ফোন নম্বর নেব মানে আমি সরাসরি ওদের সঙ্গে ফোনে কথা বলবো? হ্যাঁ, বলবে বাসনওয়ালি নাম্বার দিয়েছে, বুঝে যাবে। আচ্ছা দাঁড়া আমি নিয়ে আসি। কাজ হচ্ছে মনে হচ্ছে।